কাটতে বসে মুস্কি হাসি। এই মুহূর্তে আছি ময়মনসিংহ বা ব্রিজ থেকে আমরা আজকে নেত্রকোনার উদ্দেশ্যে রওনা দিব। নেত্রকোনা কলমাকান্দা পাঁচগাঁও নামক যে স্থান, ওইখানে আমরা যাব ওই স্পটটিতে। এখান থেকে যারা আপনারা যাবেন তারা আপনারা এখান থেকে নেত্রকোনার উদ্দেশ্যে যে বাসগুলো যায়, এই বাসগুলোতে মহুয়া এক্সপ্রেস, এই মহুয়া এক্সপ্রেস দিয়ে আপনারা এখান থেকে যেতে পারেন। এখান থেকে 39 কিলো রাস্তা নেত্রকোনা, ভাড়া 80 টাকা জনপ্রতি। আর এখান থেকে আপনারা সিএনজিও পাবেন, সিএনজি 100 টাকা জনপ্রতি ভাড়া। সিএনজি এই যে এই ময়মনসিংহ যে ব্রিজের মোড়, এখান থেকে সিএনজি পাবেন 100 টাকা জনপ্রতি ভাড়া নেত্রকোনা বাস স্ট্যান্ড পর্যন্ত। এটা হলো আমাদের শম্ভুগঞ্জ গোল চত্বর। আমরা অলরেডি নেত্রকোনা রোডে ঢুকে পড়েছি। এটা নেত্রকোনা রোড। আমরা শ্যামগঞ্জ বাজারে আছি। বাজার থেকে আমরা সোজা নেত্রকোনার যে রোড, ওই রোডে আমরা নেত্রকোনার দিকে যাব। আমরা নেত্রকোনা বাস স্ট্যান্ড চলে আসলাম। ময়মনসিংহ থেকে আমরা 1 ঘন্টা 10 মিনিট সময় লাগছে, আমরা যেহেতু বাইক দিয়ে আসছি। বাস স্ট্যান্ড থেকে আপনারা যারা কলমাকান্দার উদ্দেশ্যে যাবেন, এখান থেকে সিএনজি যে সিএনজি গুলো আছে বাস স্ট্যান্ডে আপনারা সিএনজি গুলো পাবেন, যেগুলা কলমাকান্দা পর্যটন কেন্দ্র পর্যন্ত স্পট পর্যন্ত 150 টাকা করে ভাড়া পাবেন। আরেকটি বিষয় জানাই দিই, আমাদের ময়মনসিংহ থেকে যদি আপনারা সরাসরি কলমাকান্দা পর্যন্ত যান তাহলে 250 টাকা ভাড়া জনপ্রতি। ময়মনসিংহ থেকে, ময়মনসিংহ ব্রিজ থেকে সিএনজি পাবেন আপনারা। ভিউয়ার্স, আমি কলমাকান্দা বাস স্ট্যান্ডে এখন আছি। এই গাড়িগুলো একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই যে ঢাকা থেকে যারা আসবেন এই কলমাকান্দা পর্যন্ত এখানে কিন্তু বাস আপনারা পেয়ে যাবেন মহাখালী বাস স্ট্যান্ড থেকে। এই বাসগুলো জনপ্রতি 450 টাকা ভাড়া কলমাকান্দা পর্যন্ত, স্ট্যান্ড পর্যন্ত। আর আমরা যেহেতু পাঁচগাঁও যাব পর্যটন কেন্দ্রে, এখান থেকে পাঁচগাঁও পর্যন্ত 10 থেকে 11 কিলো রাস্তা, একদম স্পট পর্যন্ত। ভিউয়ার্স, আমরা এখন এই পাঁচগাঁও জিরো পয়েন্ট, যেটা এটা হলো জিরো পয়েন্ট, এখান থেকে আমরা স্পট একদম কাছে। আমরা এই জিরো পয়েন্ট এখন আছি, জিরো পয়েন্টে আমরা ওইদিকে যাব, স্পটে যাব। ভিউয়ার্স, আমরা ময়মনসিংহ থেকে সকালবেলা রওনা দিয়েছিলাম বাইক যোগে, যেহেতু আসছি আমরা প্রায় 90 কিলোর মতো রাস্তা এখানে আসছি একদম স্পট পর্যন্ত। এটা হইলো আপনার কলমাকান্দা যে পাঁচগাঁও চন্দ্রনিগার পাহাড়, এই পাহাড়। এখানে আসলেই অনেক সুন্দর একটা প্রকৃতি। এখানে আপনারা যারাই আসবেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে সরাসরি এখানে আসতে পারবেন। একটি জিনিস আপনাদেরকে বলে দিই যে আমাদের এই দেশ যখন 1947 সালে ভাগ করা হয়, তখন কিন্তু সীমানাগুলা অধিকাংশ সীমানায় কিন্তু ইন্ডিয়াতে পড়ে যায়। আমাদের বাংলাদেশে কিন্তু আসলে কোনো সীমানা পাহাড় নেই, যার ফলে আমরা হয়তো বা পাহাড়ে উঠতে পারবো না। পাহাড়গুলা ইন্ডিয়াতে আছে, আমরা সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবো। আমরা এখন একটু ভিতরের দিকে ঢুকছি। দেখতে পাচ্ছেন এখানে বেশ খাবার দাবারের হোটেল রয়েছে এবং ছোট ছোট দোকানপাট এখানে আছে। যে এখানে হোটেল, যারা বিভিন্ন জায়গা থেকে আসবেন এই হোটেলগুলোতে আপনারা খাবার দাবার খেতে পারবেন। এবং এই যে ছোট ছোট যে দোকানগুলি আছে, এখানে ইন্ডিয়ান বিভিন্ন পণ্য সামগ্রী এখানে পাওয়া যায়। দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে কিছু পর্যটক এখানে আসছে ঘোরাঘুরি করার জন্য।
আসলে ঘোড়ার চড়াটা কিন্তু অনেক কঠিন একটা বিষয়। যা 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 এইদিকে যা, এইদিকে যা, যা। যা, যা, এদিকে যা, যা। হয়েছে, আমার দরকার নেই। যা। যাই হোক, চন্দ্রডিঙ্গা পাহাড়, এই যে পাহাড় দেখতে পাচ্ছেন, এখানে আসলে এই লেকটা কিন্তু পানি ভরা থাকে, কিন্তু এখন পানি শুকিয়ে গেছে। হয়তো বা কয়েকদিন আগেও যারা আসছিল অনেক পানি ছিল এখানে। এই যে এই পানিটা কিন্তু নামতেছে, এটা পাহাড়ি পানি, আর পানিটা কিন্তু একদম স্বচ্ছ, একদম পরিষ্কার পানি, আর অনেক ঠান্ডা পানি। আমি একটু হাত মুখটা ধুয়ে নিই। একদম পরিষ্কার পানি। এদিকের আদিবাসী যারা আছে তারা আবার এই পানিটা কিন্তু ফিল্টার করে তারপরে এই পানিটা তারা খাবার দাবার জন্য খেয়ে থাকে। এটা ফিল্টার করে পরে কিন্তু তারা জায়গায় জায়গায় কিন্তু গর্ত করে রাখে পরে পানি। আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটি আপনাদেরকে দেখাই। এই যে এটা পিলার, আমাদের সীমানা পিলার, এটা আমাদের বাংলাদেশ। আমি এখন বাংলাদেশে আছি, কিন্তু যাই হোক আমি ওই দিকে আর যাবো না, যেহেতু এটা আমাদের ইন্ডিয়া। এই যে এই পাশে ইন্ডিয়া, আমি ওই দিকে যাব না। আর আপনারা যারা আসবেন আমাদের বাংলাদেশের যে সীমানা, এই সীমানা পর্যন্তই থাকবেন। ওইদিকে যাওয়ার যেহেতু আমাদের অনুমতি নেই, আর আমরা না যাওয়াটাই মনে হয় ভালো। আজকে এখানে অনেক পর্যটক বিভিন্ন জায়গা থেকে আসছে, দেখতে পাচ্ছি। এখানে অবশ্য শীতের সময় অনেক পর্যটক এখানে পাওয়া যায়, শীতকালীন অনেক পর্যটক এখানে আসে। যে চন্দ্রডিঙ্গা পাহাড়, চন্দ্রডিঙ্গা পাহাড়ের পাশেই আসলে আমরা এখানে অনেক আশা নিয়ে আসছিলাম, যে ভাবছিলাম যে হয়তো বা আমরা উপরে উঠবো বা বিভিন্ন সাইড ঘুরে দেখবো। যাই হোক, এখানে হয়তো বা আমরা পাহাড়গুলো আর ঘুরে দেখতে পাচ্ছি না। আমাদের এখানে যারা বিজিবি ভাইরা আছেন তারা আমাদের নিষেধ করলো যে আমরা ওইদিকে যেতে পারবো না। আর তারপরে আমরা ওই পাশটা ঘুরলাম, ঘুরে এইদিকে দেখলাম, দেখে এই যে এখানে কয়েকজন ভাই ব্রাদারদের সাথে দেখা হইলো। ভাইরা কোন জায়গাতে আসছো তোমরা? আমরা ঈশ্বরগঞ্জ থেকে আসছি। ঈশ্বরগঞ্জ সদর থেকে আসছো না? জি জি, ঈশ্বরগঞ্জ সদর। আজকে এটাই প্রথম না আরো আসছিলা? না, আরো বেশ কয়েকবার আসা হয়েছে। মানে ভালো লাগে বিদায় বারবার নাকি? হ্যাঁ হ্যাঁ। আমরাও তো একই অবস্থা, মানে পাহাড়ের যে একটা সৌন্দর্য, মানে দূর থেকে আসলে এনে কাছে যারা না আসবেন তারা কিন্তু বুঝতে পারবেন না যে পাহাড়ের যে একটা সৌন্দর্য। এখানে আসার পর একটা ফিলিংসটাই অন্যরকম। তোমার কি ফিলিংস? তুমি কি প্রথম? আমি এই জায়গায় প্রথম। কিরকম লাগতেছে তোমার? তো ভালোই লাগতো, উপরে উঠতে পারলে একটু ভালো লাগতো। আফসোস থেকে গেল কিন্তু হ্যাঁ, ঝড় ওটা ছিল দেখাইতে একটা। পারলাম না অনেক কিছু। আর এখানে একটা বিষয় আমি জানাই দিই, এটা হয়তো তোমরা জানো কিনা জানি না। 1947 সালে যখন আমাদের এই দেশ ভাগ করা হয়, সীমানা ভাগ করা হয়, তখন কিন্তু আমাদের সীমাটা এইভাবে ভাগ করা হয়েছে যে যতগুলো পাহাড় আছে সবগুলো কিন্তু ইন্ডিয়াতে, আমাদের বাংলাদেশে আর পাহাড় নাই। কিন্তু যাই হোক, আমরা সৌন্দর্যটা উপভোগ করতে পারতেছি, তাই না? আজকে তো চলে যাবে না? হ্যাঁ হ্যাঁ, আজকেই চলে যাব। ঠিক আছে। সৌন্দর্য উপভোগ করতে পারলাম কোথায়? এই যে যাই হোক। পাহাড় ভিতরে হ্যাঁ। গেলে ওই যে আফসোস লাগে যে আমাদেরকে শুধু ছোট ছোট পাহাড় গুলা দিয়া বাকিগুলা। এটা আসলে কি বলবো, 1947 সালে যারা ভাগ করছে এটা তারাই জানে, ঠিক না? ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন অনেক এখানে দর্শনার্থী দেখা যাচ্ছে, ওনারা ময়মনসিংহ থেকে আসছে। যাই হোক, আমিও যেহেতু ময়মনসিংহ থেকে আসছি। বাইরা কোন জায়গা থেকে আসছো তোমরা? আকো চুকাইতলা। ময়মনসিংহ চুকাইতলা না? জি। যাই হোক, আমাদের সদরের ছোট ভাই ব্রাদাররা এখানে আছেন। এখানে কি আজকে ফার্স্ট না আরো এর আগে আসছিল? না না, মাঝে মাঝে আসা হয়। আচ্ছা, মন এখানে আসলে মনটা ফ্রেশ হয়ে যায়। অনেক ভালো লাগে না? হ্যাঁ, ভালো লাগে অনেক, প্রাকৃতিক সৌন্দর্য আচ্ছা, আচ্ছা। ভরপুর। মানে কিছুদিন পরে পরে আর কি আমাদের আসা হয় এখানে। পাহাড়ে কি উঠছিল না?
না উঠছি না উঠছিলাম না পাহাড়ে ওইদিকে কিন্তু যাওয়া যাবে না, হ্যাঁ, যেহেতু নিষেধাজ্ঞা। এখানে আমাদের বিজিবি বাইরে আছেন, ওনারা আমাদেরকে নিষেধ করেছেন, ওইদিকে আমরা যাব না, তোমরাও যাবে না, ঠিক আছে? ঠিক আছে, সবাই ভালো থাকবা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ তোমাদেরকে। হ্যাঁ, ধন্যবাদ। ভিউয়ার্স, এটি হলো ফারিয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট। এটা হলো চন্দ্রনিগা পাহাড়ের ঠিক পাশেই। এখানে আপনারা খাবার দাবার খেতে পারবেন যারা বিভিন্ন জায়গা থেকে আসবেন। আমরা একটু দেখাচ্ছি। ভাই আসসালামু আলাইকুম। ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই। কি রান্না বান্না চলতেছে? হ্যাঁ, এটা আপনার কাতল মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করতেছি। আচ্ছা, এটা কি পরে প্লেট কিভাবে বিক্রি করবেন? এটা 50 টাকা প্লেট ভাতের সাথে। আচ্ছা, 50 টাকা প্লেট। এর সাথে তো আর কিছু নাই না? এর সাথে আর কিছু নাই, ডাল আছে, পাতলা ডাল। আচ্ছা। প্লেট ভাত 80 টাকা বিল দেব মুড়ি ঘন্ট দিয়ে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন এই যে দুপুরটা অবশ্য এখন লোকজন কম, যার ফলে একটু খাবার দাবারটা কম। তারপরে এখানে আমি দেখতে পাচ্ছেন এই যে আলু ভর্তা, ডিম, হাঁসের মাংস, দেশি মুরগির মাংস, ডাল, এখানে অনেক কিছুই পাওয়া যায়। যারা আপনারা দূর থেকে আসবেন, এই ভাইয়ের নামটা কি? মোহাম্মদ উমর ফারুক। উমর ফারুক ভাই না? জি জি জি, উমর ফারুক। এই হোটেলটা তো আপনি চালাচ্ছেন নাকি? জি, আমি মালিক, আমি বাবুর্চি। আমি দীর্ঘদিন ঢাকা পূর্ণিমা হোটেলে কাজ করেছি। আচ্ছা, মালিবাগ আবুল হোটেলে কাজ করেছি, ওইখানে বাবুর্চির কাজ করছি তো তাই। বড় জায়গা করে আসছে। জি জি, দেশে আসার পর পদক্ষেপ নিয়েছি। যাই হোক, আবুল ভাইয়ের এই হোটেল যারাই আসবেন, এখানে চন্দ্রডিগার দুয়ার ঠিক পাশেই যে প্রথমেই এখানে আবুল ভাইয়ের হোটেল। এই হোটেলে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। এই হোটেলটি একটি ঘরোয়া পরিবেশ। এখানে হোটেলটি আপনাদের দেখাচ্ছি, ঘরোয়া পরিবেশে তাদের পাক। এখানে দেখতেছি আবার ছোট মাছ আছে না? ছোট মাছ রান্না বান্না হইব। ও, টাকি মাছের ভর্তা করবেন না? আচ্ছা আচ্ছা, এনে করল্লা মাছ দি পানি। কাছে বসে মুস্কি হাসি কারাইয়া দিলেও সরে না, মন সরে না, কারাইয়া দিলেও সরে না। যদি তাকে নসিবে ঘুইরা ঘুরাই আসিবে, যদি তাকে নসিবে ঘুইরা ঘুরাই আসিবে। জোর করে মন হরণ কর না, করে ছলনা, এটা বিষম বেহায়া মনা বারিক পাগলার আসল মাসুল গেল পুতে যন্ত্রে মন্ত্রে করে সাধনা রে সাধনা, যন্ত্রে মন্ত্রে করে সাধনা। মান চোরা হাসি উঠান নির্দয়া নিষ্ঠুর পাষাণ, মান চোরা হাসি উঠান নির্দয়া নিষ্ঠুর পাষাণ। আখি টলে মন টলে না রে টলে না, আখি টলে মন টলে না। এই তো বিষম যন্ত্রণা, এই তো বিষম যন্ত্রণা। মহাদেও না, এই নদীটার নাম মহাদেও। এটা আমাদের একদম সীমানা উঠতেই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিয়ার একদম ওই যে তাদের বাংকার গুলা দেখা যাচ্ছে। আমাদের বাংলাদেশের সীমানা এই পর্যন্ত, এর বাইরে ওর সামনে আর যাওয়া যাবে না।
ওই দিকে যাওয়া আমাদের নিরাপদ না। আর যারা এখানে আসবেন, ঘুরতে আসবেন, তারা অবশ্যই আদেশ নামা মেনে চলবেন এবং যেটুকু এরিয়া আছে আমাদের বাংলাদেশের সীমানা এইটুকুই আপনারা থাকবেন, এর বাইরে আপনারা যাওয়ার কোনো প্রয়োজন নাই। এই যে এখানে আরেক ভাই আসছে, ওনার 2 বাচ্চা নিয়ে আসছে। বাইরে কোন জায়গাতে আসছেন? মণিপুর থেকে আর কি। হ্যাঁ, আমরা কলমান্দারি। কলমাকান্দার না? জি জি বাচ্চাদেরকে নিয়ে আসছেন আজকে? জি। তারা তো অনেক খুশি মনে হয় না? হ্যাঁ হ্যাঁ। তোমরা অনেক খুশি? আচ্ছা ঠিক আছে। ওনারা ঘুরতে আসছেন, আমরা এই পাশটা শেষ করে তারপরে আমরা এখান থেকে আবার চলে যাব। এটি অবশ্য আমি যে জায়গাটি দাঁড়িয়ে আছি এটি পাতলার বন। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে বাঙালিরা যারা আছে সীমান্ত গেছে, ওনারা এখানে তাদের মাঠে কাজ করছেন। এই যে দেখতে পাচ্ছেন ওনারা কাজ করতেছেন। এটা পাতলা বনের এরিয়া। তাহলে আজকে এই চন্দ্রডিঙ্গা পাহাড় থেকে এই পর্যন্তই। আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি এবং আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে আমার এই ভিডিওটিকে শেয়ার এবং লাইক দিয়ে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।